ক্লাস 7-এ, তখন স্কুলে যেতে হতো ছেঁড়া জুতা পরে। অনেক সময় খালি পায়ে হেঁটেই স্কুলে যেত। স্কুলের বন্ধুরা হাসাহাসি করত, বই না থাকায় শিক্ষক অনেক সময় বকত। তবুও সে হাল ছাড়েনি। সে বলতো, জুতা ছেঁড়া থাকতে পারে, কিন্তু স্বপ্ন ছেঁড়া নয়। রাতে টিনের চালের নিচে একটা হারিকেনের আলোয় পড়াশোনা করত। নিজের খরচ চালাতে স্কুলের পরে দোকানে কাজ করত। কোনোদিন পেট ভরে খেত, কোনোদিন খালি পেটে ঘুমাতে হতো। তবুও সে বই ছাড়েনি। একদিন এলাকার এক শিক্ষক দেখে বলেছিলেন, তোর চোখে যে আগুন দেখছি, এই আগুন তোকেই অনেক দূর নিয়ে যাবে। মাহমুদুল এই কথাটা নিজের হৃদয়ে গেঁথে রাখে। দিনরাত পরিশ্রম করে এইচএসসিতে জিপিএ 5 পায়। এরপর ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। সেখানেও কষ্ট কম ছিল না। হোস্টেলে থাকতো, দিনভর ক্লাস, রাতে অনলাইন কাজ করে খরচ চালাতো। ধীরে ধীরে ফ্রিল্যান্সিং শেখে, ইংরেজিতে দক্ষতা কাজে লাগায়। আজ সেই মাহমুদুল সফল একজন অনলাইন উদ্যোক্তা। ইউটিউবে ইংরেজি শেখানোর চ্যানেল চালায়, হাজার হাজার শিক্ষার্থী তাকে ফলো করে। তার প্রথম উপার্জনের টাকা দিয়ে মায়ের জন্য একটা শাড়ি কিনেছিল। মা কেঁদে বলেছিল, তুই সত্যিই আমার গর্ব। শিক্ষা, ব্যর্থতা কোনো অপমান নয়, বরং তা হলো সফলতার প্রথম ধাপ। কষ্ট যতই থাকুক, যদি তুমি সত্যিকার অর্থে চেষ্টা করো, আল্লাহর রহমতে তোমার সময় আসবেই।